হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর কাজের কথায় আসা যাক যে আমি এই নতুন ইউটিউব চ্যানেলটার মাধ্যমে চেষ্টা করছি যে ক্লাস 11 এবং দেন ক্লাস 12-এর কিছু কিছু জায়গা কভার করার। আমি সিকোয়েন্সেই এগোবো। আমি ফার্স্টে আজকে শুরু করছি 1D মোশন দিয়ে, তারপর আমি কনসিকুয়েন্টলি ভেক্টর অ্যানালাইসিসে যাবো, তারপর লস অফ মোশনে যাবো, রোটেশনাল মোশনে যাবো, তারপর পরপর যা যা আছে সব কিছুতেই যাবো। আর আই থিঙ্ক আমি একটু লেট স্টার্ট করছি, অবশ্যই আমি একটু লেট স্টার্ট করছি, অনেকটাই লেট। তো আই থিঙ্ক উইকে 2 কি 3টে ক্লাস দিয়ে আমি ভালোভাবে কভার করতে পারবো। আর তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো, তোমরা দেখো ভিডিওগুলো, তোমরা বুঝতে বুকিশ ডেফিনেশন বা বুকিশ এক্সপ্লেনেশনের মধ্যে যাবো না। আমি সেই এক্সপ্লেনেশন বা সেই থিওরিটার ডেপথে কী আছে বা কনসেপ্টটা কী তার পেছনে বা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কী, আমাদের রিয়েল লাইফে বা রিয়ালিটিতে ওটা কী সিগনিফিকেন্স লাগে সেটা বোঝানোর চেষ্টা করবো আমার এই ভিডিওসের মাধ্যমে। তো ভালো লাগলে শেয়ার দিও, ভাই বোন, কাকা মামা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে আছে, যারা ইন্টারেস্টেড, যারা কিছু শিখতে চান, তাদেরকে এটা শেয়ার দিও। ভালো লাগলে অবশ্যই। অ্যান্ড যদি ভালো না লাগে, মনে হয় যে কোনো প্রবলেম হচ্ছে, তো ফিডব্যাকও দিও। এতে করে তোমাদেরও কিছু হেল্প হবে এবং আমারও চ্যানেলটা গ্রো করতে আমার সাহায্য হবে। তো চলো, ছোটো একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও আমরা শুরু করি। অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন। ওকে, তো আমাদেরকে একটু 1D, 2D আর 3D মোশন এইগুলো মানে কী বোঝাতে চাইছে বেসিক্যালি, এই কথাগুলোর মানেটা কী আছে? 1D মানে আমরা সবাই জানি 1 ডাইমেনশনাল মোশন, 2D মানে 2 ডাইমেনশনাল, অ্যান্ড 3D মানে 3 ডাইমেনশনাল। তো এই ব্যাপারটা বেসিক্যালি কী, আমি দেখো স্ক্রিনে তোমার সবাই দেখতে পাচ্ছ, আমি একটা ফুটবল গ্রাউন্ডের একটা ছবি আঁকার চেষ্টা করেছি। ইউরো কাপের খেলা তো শুরু, সবাই এখন মোটামুটি দেখো খেলা। তো ইউরো কাপ, কোপা আমেরিকা, যাই হোক, এই আচ্ছা, আমি এই গ্রাউন্ডটাকে একটা অ্যাক্সিসের রেসপেক্টে ভাবো। এটা আমি ধরলাম ফার্স্ট অ্যাক্সিস, এটা ধরলাম সেকেন্ড অ্যাক্সিস। আমি কোনো নামকরণ করছি না। বেসিক্যালি তোমরা সবাই জানো যে এটা এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস হয়। ঠিক আছে, এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস দিয়েও করা যেতে পারে, কোনো ব্যাপার না। এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, তো এটা ধরো, এটা তো অরিজিন। তো এটা ধরো 1 2 3 4 5 6, ঠিক আছে, 1 2 3 4 5 6, ওকে। এটা ধরো 1 2 3, ওকে। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমরা কি জানি যে লাইন্সম্যানদের পজিশনটা কোন, লাইন্সম্যানরা কোনখানটা থাকে, লাইন্সম্যানরা থাকে এই জায়গাটা, এই লাইনগুলোতে। এবং দেখবে ওরা আইদার এইদিকে যায় আর এইদিকে আসে। তো লাইন্সম্যানের যে মোশনটা না, কখনো এই লাইনটা ছেড়ে ওরা এই সব জায়গায় যেতে পারবে না। ওদের এই লাইনের যে কোনো পয়েন্টে থাকতে হবে, এই লাইনটার যে কোনো পয়েন্টে থাকতে হবে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের যে কোনো পয়েন্টে থাকতে হবে। যেমন অ্যাজ ইফ ওর মোশনটাকে যেন একটা একটা লাইনের মধ্যে রেস্ট্রিক্ট করে দেওয়া আছে, যেন একটা লাইনের মধ্যে রেস্ট্রিক্ট করে দেওয়া আছে। তাই ওর মোশনটা কি এখানে 1D মোশন। কেন 1D মোশন? কারণ ও এই যে কোনো পয়েন্টে থাকতে পারে। আমি ধরো অ্যাট এনি ইনস্ট্যান্ট, মানে যে কোনো ধরো খেলা 62 মিনিট 53 সেকেন্ডে আছে, ঠিক সেই ইনস্ট্যান্টে দেখা গেল এই লাইন্সম্যানটা এই পয়েন্টে আছে। তাহলে তাহলে তার কোঅর্ডিনেটটা কী হবে? লাইন্সম্যানের কোঅর্ডিনেটটা কী হবে? লাইন্সম্যানের কোঅর্ডিনেটটা হবে 3। লাইন্সম্যানের কোঅর্ডিনেটটা হবে 3, ঠিক আছে। এবার অন্য দিক দিয়ে ভাবো, ধরো প্লেয়ারগুলো এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে যে কোনো পজিশন থাকতে পারে। আমি ধরলাম এইখানে একটা ডিফেন্ডার দাঁড়িয়ে আছে, ওকে। একটা ডিফেন্ডার ধরো আমি ধরলাম দাঁড়িয়ে আছে, বা স্ট্রাইকার যে কোনো একটা প্লেয়ার দাঁড়িয়ে আছে। তো এই প্লেয়ারটার পজিশনটা ইন্ডিকেট করতে আমায় কী করতে হচ্ছে? এই প্লেয়ারটার পজিশনটা তো এই অ্যাক্সিসের রেসপেক্টও আছে, আবার এই অ্যাক্সিসের রেসপেক্টও আছে, কারণ মাঝামাঝি একটা পজিশনে আছে, কারণ মাঝামাঝি যে কোনো একটা পয়েন্টে আছে। তো এই অ্যাক্সিস থেকে ও ধরো এটা এগুলো মিটারে, আমাদের ধরো ইউনিটগুলো মিটার আছে, তো 2 মিটার ডিস্টেন্সে আছে। আর এই অ্যাক্সিস থেকে 1 মিটার ডিস্টেন্স আছে, তো 2,1। তাহলে প্লেয়ারের কোঅর্ডিনেটটা কী হচ্ছে? 2,1, ওকে। অ্যান্ড প্লেয়ারটা এটা আমি কি বলেছিলাম? এইটা বলেছিলাম আমি, যেটা এটা 1D মোশন শো করছে আমাদের, আর প্লেয়ারের মোশনটা 2D মোশন শো করছে। কারণ অ্যাজ ইফ এই প্লেয়ারটা এই একটা প্লেনের মধ্যে বাউন্ডেড আছে, এই প্লেনটা ছেড়ে ও কোথাও যেতে পারবে না। তেমন ওটা প্লেনের মধ্যে বাউন্ডেড আছে। প্লেনকে ডিসক্রাইব করে
করার জন্য আমাদের দুটো অ্যাক্সিস চাই, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। তো প্লেয়ারটা 2D মোশন এখানে আমাদেরকে শো করছে। ওকে, এবার একটা 3D মোশনের আইডিয়া দিয়ে রাখি, আইডিয়া জাস্ট। ওকে, ধরো এখানে গোলকিপারটা বলটাকে কিক করেছে, এখানে গোলকিপারটা বলটাকে কিক করেছে, তো বলটা কোথায় থাকবে? এয়ারে থাকবে। আমি ধরলাম বলটা, আমি ওই জন্য এই 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 যে আমি এটা দেখছি যখন, এটা আমি ফুটবল ফিল্ডটাকে হেলিকপ্টার দিয়ে দেখছি, একদম পারপেন্ডিকুলারলি দেখছি। ওকে, আর এটা ধরো আমি দর্শকদের মানে যারা আছেন অডিয়েন্স তাদের রেসপেক্টে দেখছি, তো দুটো আলাদা আলাদা ফ্রেম। আমি একদম ওপর দিয়ে হেলিকপ্টারের ওপর দিয়ে একটা পুরো ড্রোন শট দেখছি এটা। ওকে, আর এটা দেখছি আমি দর্শকদের মাঝে, মানে অডিয়েন্সদের, মানে যারা দেখতে গেছেন আর কি। ওকে, তাদের মাঝখান দিয়ে আমি দেখছি। তো আমি ধরলাম যে ধরো ধরো বলটা এইখানে আছে, ধরো বলটা এইখানে আছে। ওকে, মানে এয়ারে আছে, এয়ারে আছে। তো এই বলটার কোঅর্ডিনেট কটা হবে? এই বলটা তো 3Dতে আছে, অবভিয়াসলি 3টে কোঅর্ডিনেট হবে, আমরা সবাই জানি। তো এটাকে আমি বার করবো কী করে? বলটা গ্রাউন্ড থেকে কত উঁচুতে আছে? ধরো গ্রাউন্ড থেকে এতটা উঁচুতে বলটা আছে, গ্রাউন্ড থেকে এতটা উঁচুতে বলটা আছে, তাহলে এক্স অ্যাক্সিস থেকে এর ডিস্টেন্স কত? এতটা। এটাকে আমি ধরলাম সে এক্সই ধরো, এক্স ধরো। ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কতটা? ওয়াই। আর এই যে বলটার যে হাইটটা সেটাকে ডিসক্রাইব করবে বা সেটাকে মেজার করবে জেড অ্যাক্সিস বা থার্ড অ্যাক্সিস যেটা। তার মানে এখানে আমার এক্স কমা ওয়াই কমা জেড তিনটে কোঅর্ডিনেট লাগছে একটা বলের পজিশন বলতে। দ্যাট ইজ ওয়াই এটা 3D মোশন দেখাচ্ছে বলটা। এখানে লাইন্সম্যানটা দেখাচ্ছেন 1D মোশন আর প্লেয়ারগুলো দেখাচ্ছে 2D মোশন। ওকে, বলটা সামটাইমস যখন পাসিং হবে, গ্রাউন্ডে রেখে পাসিং হবে, তো বলটা সেক্ষেত্রে 2D মোশন দেখাবে। বস একদম ঠিক যে 2D মোশন দেখাবে। অবভিয়াসলি আবার ধরো কোনো একটা প্লেয়ার স্প্রিন্ট টেনে বেরিয়ে গেল, স্প্রিন্ট টেনে এরকম সোজাসুজি যদি যায় তাহলে সেটাও 1D মোশনের আন্ডারেই পড়বে। ঠিক আছে, এবং সেটা হবে মোশন ইন এ প্লেন। ওকে, মোশন ইন এ প্লেন, বাট মোশন ইন এ স্ট্রেট লাইন ইন এ প্লেন। মোশন ইন এ স্ট্রেট লাইন ইন এ প্লেন, মানে প্লেনের মধ্যে স্ট্রেট লাইন একটা বলতে পারবো যেটা প্লেনের মধ্যে আছে। ওকে, এটা আই থিঙ্ক বোঝা গেল। আমি যত এই অঙ্ক এর মধ্যে দিয়ে প্রবলেমস সলভ করাবো তখন এই জিনিসগুলো আরও বেশি করে ক্লিয়ার হবে। ওকে, समझ रहे हो आप? समझ रहे हो? ওকে, এবার আমাকে একটু আইডিয়া দিতে হবে যে ভেলোসিটিটা কী আর স্পিডটা কী। আমি তোমরা বোর্ডেই দেখতে পাচ্ছ যে ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, মানে টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট কীভাবে চেঞ্জ হচ্ছে, তাই তো? ওকে, এবার তোমরা বলবো যে দাদা ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মানে খুবই সহজ কোশ্চেন, তোমরা আই থিঙ্ক ক্লাস 6-7 থেকে এটা পড়েই আসো বারবার। আমার বলার কোনো মানে হয় না, তাও আমি বলছি জাস্ট কোর্সের মধ্যে আছে বলে বলছি। ধরো ডিসপ্লেসমেন্টে আমি এটা বলে রাখি, ধরো দুটো পয়েন্ট আছে, মানে ধরো এ পয়েন্ট আছে, এখানে ধরো বি পয়েন্ট আছে। এ আর বি এর মধ্যে সব থেকে মিনিমাম ডিস্টেন্স কোনটা? মিনিমাম ডিস্টেন্স হচ্ছে এইটা। তার মানে মিনিমাম ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। মিনিমাম ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট। এটা ইনিশিয়াল পয়েন্ট আমি এখান থেকে স্টার্ট করছি আর এখানে শেষ করছি বলে এটা ফাইনাল পয়েন্ট। ওকে, এবার আমাকে বুঝতে হবে যে আচ্ছা এবার ধরো একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরো এখানে ধরো তুমি আর তোমার বন্ধু দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে আছো না, তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তুমি গেম খেলতে ব্যস্ত, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তুমি গেম খেলছো, ভালো কথা, তুমি গেম খেলছো। তোমার বন্ধুরা দেখলো যে স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তো আমি তাড়াতাড়ি করে স্কুলের দিকে যাই। এটা ধরো একটা গার্ডেন আছে, এটা একটা গার্ডেন, হ্যাঁ, এর মাঝখানে গার্ডেন আছে সুন্দর, এটা বাস স্ট্যান্ড, এটা তোমার স্কুল, আর এটা হচ্ছে মেন রোড। ঠিক আছে, এটা হচ্ছে মেন রোড। তোমার বন্ধুটা কী করলো? তোমার বন্ধুটা এই রাস্তাটা ফলো করলো। ওকে, এই রাস্তাটা ফলো করলো, ও এ থেকে বিতে গেল, বি থেকে আবার সিতে গেল, ও গিয়ে দেখে ততক্ষণে তুমি এখানে পৌঁছে গেছো, কারণ তুমি কারণটা কি? কারণ তুমি সব থেকে স্মলেস্ট ডিস্টেন্সটা কভার করেছো। ও যে রাস্তাটা চুজ করেছে তার থেকে স্মলেস্ট ডিস্টেন্স তুমি কভার করেছো, তুমি আগে পৌঁছে গেছো। বাট ও রোড ধরে যেটা করতে পারেনি, তুমি গার্ডেনের রাস্তা ধরে তার আগে চলে গেছো, কারণ তুমি স্মলেস্ট ডিস্টেন্সটা এখানে গেছো। তো এক্ষেত্রে তোমার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু তোমার বন্ধুর ডিসপ্লেসমেন্ট। কেন কি? দুটো ফাইনাল, তোমারও যা ফাইনাল পয়েন্ট, তোমার বন্ধুরও তাই ফাইনাল পয়েন্ট, এবং তোমার যা
তোমার যা ফাইনাল পয়েন্ট সেটা তোমার বন্ধুরও ফাইনাল পয়েন্ট, এবং তোমার যেটা ইনিশিয়াল পয়েন্ট সেটা তোমার বন্ধুরও ইনিশিয়াল পয়েন্ট। সো দুজনেরই ডিসপ্লেসমেন্ট এখানে কি ইকুয়াল, সে যতই তোমার বন্ধু অন্য রাস্তা ফলো করুক, ঠিক আছে। অ্যান্ড এখানে বলে রাখা দরকার যে এসিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড এবি প্লাস বিসি, যেটা তোমার বন্ধু ক্রস করেছে সেটা হচ্ছে ডিস্টেন্স সাম অফ দ্য টোটাল পাথ লেন্থ, ঠিক আছে। যেমন যতগুলো পাথ ক্রস করেছে সে প্রত্যেকটা পাথের যে লেন্থ, সেই লেন্থগুলো আমি সাম করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার ডিস্টেন্স, ঠিক আছে। তো এবার এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, তুমি ধরো এখান থেকে এখানে গেলে এটা তোমার ডিসপ্লেসমেন্ট হলো। এবার ধরো তোমার এখন ইচ্ছা করলো যে ভাই এটা ধরো তোমার বাজার, এটা ধরো তোমার বাড়ি, এখানে তোমার বাজার, তুমি বাজার যাচ্ছ, তো বললো থাক ভাই আমি একদম স্ট্রেট রাস্তা যাবো না, একটুখানি এদিকটা যাই, তো একটা কাজ আছে করি, একটা বন্ধুর সঙ্গে দেখা করলে, সেখান থেকে ভাবলে ঠিক আছে সকাল সকাল তো বেরিয়ে যে বাজার, একটু গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে নি, বা বাড়ির সামনে গিয়ে দেখি ও গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে কিনা, তো গার্লফ্রেন্ডের বাড়ি অব্দি গেলে সেখানে দেখলে নেই, ডিসঅ্যাপয়েন্টেড হলে ওই তখন বাজারে গেলে। তো এইটা হচ্ছে এই যে তুমি যে এখানে ধরো এটা পয়েন্টিং করলে আমি, তো এটা ধরো আমি যদি পয়েন্টিং করি, তো এটা আমি পাচ্ছি যে ডি ধরো, এটা ধরো সি ধরো, ওকে। তো এডি ডিসি সিবি, এডি প্লাস ডিসি প্লাস সিবিটা হচ্ছে তোমার ডিস্টেন্স, আর এবিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ওকে, বোঝা গেল আই থিঙ্ক। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে এরকম একটা গোল একটা পাথ আছে, সো क्या गुंडा बनेगा रे तू। সো এটা একটা পার্ক ধরো, একটা পার্ক, ওকে, একটা পার্ক ধরো, পার্ক হয় না, পার্ক যেখানে গোল রাস্তা থাকে, মাঝখানে গার্ডেন টার্ডেন থাকে, এখানে কোনো পন্ড থাকে, তো এই গার্ডেন ধরো, এটা একটা পাথে, এইটা হচ্ছে রাস্তাটা, ওকে, এটা হচ্ছে রাস্তাটা, এটা সবাই যেন খুবই সোজা একটা এক্সাম্পল। পাথটার রেডিয়াসটা ধরো আর, ক্যাপিটাল আর রেডিয়াস, একটা পাথ, একটা পার্ক আছে ওখানে। তো একটা ধরো কোনো একটা সিনিয়র সিটিজেন, উনি হাঁটতে স্টার্ট করেছেন, ওকে, উনি হাঁটতে স্টার্ট করেছেন, এরকম করে ঘুরে উনি হেঁটে আবার নিজের সেম পয়েন্টে আসলেন। এখানে তার ডিসপ্লেসমেন্ট কত, এখানে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, কারণ এখানে তার ইনিশিয়াল পয়েন্ট ইজ ইকুয়ালস টু ফাইনাল পয়েন্ট, মানে যেখানে শুরু সেখানেই শেষ, এগোতে পারছি না আমি, যেখানে শুরু সেখানেই শেষ, ওকে। তো ডিসপ্লেসমেন্ট 0, তাই না, ডিসপ্লেসমেন্ট 0, ওকে। কারণ এখানে মিনিমাম ইনিশিয়াল পয়েন্ট আর যদি ফাইনাল পয়েন্ট সেম হয়, তো মিনিমাম ডিস্টেন্স কত, 0, মিনিমাম ডিস্টেন্স 0, একটাই তো পয়েন্ট, ওখানে কোনো মানে ওদের মাঝে কোনো সেপারেশন নেই, দ্যাট মিনস ওদের মাঝে সেপারেশন 0, ওকে। আর তোমার একবার যদি উনি রাউন্ডটা নেন, তাহলে সেক্ষেত্রে তোমার ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা হচ্ছে 2πr, ওকে। যদি এটা 1 রাউন্ডের জন্য, যদি 2 রাউন্ড উনি দিতেন তাহলে হতো 2 × 2πr, মানে 4πr। আশা করি বোঝা গেল, স্মল আইডিয়া, ওকে। তো একটা পার্টিকেল দুটো অবস্থায় থাকতে পারে, ফার্স্ট হচ্ছে ও রেস্টে থাকতে পারে, আইদার ইন রেস্ট অর ইন মোশন। তো রেস্টে থাকা মানে অবভিয়াসলি ওর ভেলোসিটিটা 0 হবে, স্মল ভি স্ট্যান্ডস ফর ভেলোসিটি, ঠিক আছে। অ্যান্ড মোশনে থাকতে পারে, আবার মোশনের দুরকমভাবে থাকতে পারে, এক হচ্ছে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে ধরো তুমি টাইমার অন করেছো মোবাইলে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এরকম করে সেকেন্ড মানে টাইম বাড়তে থাকছে, আর ওর ভেলোসিটি ধরো 20 km/h আছে। তো এইটাই থাকছে, প্রত্যেকটা টাইমে ওর ভেলোসিটি সেম থাকছে, প্রত্যেকটা টাইমে ওর ভেলোসিটি কী হচ্ছে, সেম থাকছে। তো এরকম করতে করতে ধরো 200 আওয়ার্স হয়ে গেল, 200 ঘন্টা হয়ে গেল, তবুও তুমি দেখছো যে ওর ভেলোসিটি 20 km/h আছে। এর থেকে কি ধারণা আসছে, যে ভেলোসিটিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, অর্থাৎ টাইমের ওপর ডিপেন্ড করছে না। যেমন সামটাইমস আমরা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট মনে করি, তো সেক্ষেত্রে আমরা বাবা মার কথা শুনি না, বাবা মা কী বলছে তাতে আমার যায় আসছে না। সেম এই যে ভেলোসিটিটা, টাইম যাই হোক না কেন যায় আসছে না তার কিছু, সে 20 km/h থাকছে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকছে, ওকে।
আচ্ছা, নেক্সট আমি যেটা বলতে চাই যে উইথ যেটা আমি দেখছি এখানে যে উইথ ভ্যারিং ভেলোসিটি, ওকে, উইথ ভ্যারিং ভেলোসিটি আমি এই পার্টটা মুছছি। ভ্যারিং ভেলোসিটি মানে আমি যেটা বলতে চাই যে ধরো এরকম করে স্টপ ওয়াচে তোমার টাইমার তুমি অন করেছো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, এরকম করে চলতে থাকছে, সেকেন্ডটা আস্তে আস্তে বাড়তে থাকছে। আমরা সবাই জানি টাইমারে কীরকমভাবে কাজ হয়। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে ভেলোসিটিটা কখনো এখানে 10 কিলোমিটার পার আওয়ার আছে, এখানে কখনো 11 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে, এখানে কখনো ধরো 24 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে, এখানে ধরো 1 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে। মানে তুমি দেখতে পাচ্ছ যত টাইম বাড়ছে তত ভেলোসিটিটা চেঞ্জ হতে থাকছে, ফিক্স থাকছে না, ওকে, ফিক্স থাকছে না, চেঞ্জ হতে থাকছে। তো এই চেঞ্জিংটা যে হচ্ছে সেটাকে আমি বলবো ভ্যারিং ভেলোসিটি, মানে ভেলোসিটিটা ভ্যারি করছে উইথ টাইম। টাইম কত আছে তার সেই অনুযায়ী ভেলোসিটিটা ফিক্সড থাকছে না, ভ্যারি করছে, ওকে। এবার অ্যাক্সিলারেটেড আর ডিঅ্যাক্সিলারেটেড, অ্যাক্সিলারেটেড মোশন আর ডিঅ্যাক্সিলারেটেড মোশনের মধ্যে ধরো অ্যাক্সিলারেটেড মিনস ভেলোসিটিটা টাইমের সাথে সাথে বাড়বে। মানে ধরো এটা 5 কিলোমিটার পার আওয়ার ছিল, এটা ধরো 10 কিলোমিটার পার আওয়ার হলো, এটা ধরো 11 কিলোমিটার পার আওয়ার হলো, এটা ধরো 20 কিলোমিটার পার আওয়ার হলো। তো এইভাবে 1 সেকেন্ডে 5 কিলোমিটার পার আওয়ার যখন 2 সেকেন্ড হলো তখন আর একটুখানি ভেলোসিটি বাড়লো, আবার একটুখানি ভেলোসিটি, মানে টাইমের সাথে সাথে ভেলোসিটি কি আপ হচ্ছে, মানে ভ্যারি করছে। এই সাইনটার মানে এই ভ্যারি করছে, সরি, ইনক্রিজ হচ্ছে। এই সাইনটার মানে হচ্ছে ইনক্রিজ, এই সাইনটার মানে হচ্ছে ডিক্রিজ। তো আমি আর মনে হচ্ছে না ডিঅ্যাক্সিলারেটেড মোশনের এরকম করে এক্সাম্পল দিতে হবে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো আপাতত বাই ফর টুডে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এই পার্টটাতে আমি এই পার্টটাতে ডিটেলসে যাওয়ার চেষ্টা করবো, কারণ এই যে অ্যাক্সিলারেটেড মোশন আর ডিঅ্যাক্সিলারেটেড মোশন এই জায়গাটায় আমি যাওয়ার চেষ্টা করবো, ওকে। टाटा गुड बाय गया ना 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 क्या हुआ कुछ बचा ही नहीं